সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো ব্লগটা শুরু করার আগে ছোটদের অনেকটা ভালোবাসা আর বড়দের অনেকটা প্রণাম জানাচ্ছি। আশা করছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো সকালের বাসি সমস্ত কাজ হয়ে গেছে। বাসি কাজ বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া আর গোপালের সেবা থাকে, সেগুলো কমপ্লিট করে আসার পর ফুল টুল তুলে আসার পর এখানে বসে একটু গরম জল খাচ্ছি। আজকে গলাটার অবস্থা খুব বেশি একটা ভালো নয়। এভাবে চলতে থাকলে আমি তোমাদের সাথে ভয়েস ওভারটাও কন্টিনিউ করতে পারবো না। আর এখানে বসে বসে বাইরের দিকে তাকিয়ে অনেকটা সময় বসে আছি। কেন জানি আজকে ভালো লাগছে না, ওয়েদারটাই বলতে পারো না কি সেটাই বুঝতে পারছি না। তো এখানে দেখো এবার ভাত বসিয়ে দিয়েছি আর চাটা হচ্ছে আমার। তো চাটা নামিয়ে নিলাম আর বর বাড়িতে চলে গেছে, মানে ও গ্রামের বাড়িতে চলে গেছে। সে আজকে দুপুরবেলা খাবে না, শুধু আমি আর মিঠি খাবো, তার জন্য রান্নার তোড়জোড়টা ততটা বেশি নেই। তো এখানে চাটা নিয়ে আবারও ঘরে চলে আসলাম, মানে এই ঘরে বিছানার উপর বসলাম চাটা নিয়ে। চাটা আজকে শুধুই খাবো, ভালো লাগছে না, বললাম না কিছু খেতে, পেটটাও ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। হয়তো বা ক্রিসমাসের দিন অনেকটা রাত্র হয়ে গেছিলো খাওয়ার জন্য, তার কারণটাও হতে পারে। এর আগের দিনও রাত্র হয়েছিল, সেটাও হতে পারে। আর এখানে যথারীতি রান্নাঘরে চলে আসলাম চা খাওয়ার পর। তো এখানে বেগুনটা ভাজি করে নিচ্ছি। আর এই বড় বড় বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, যদিও বা আমি খেতে পারি না, অ্যালার্জি হয় বেগুন খেলেই প্রচণ্ড পরিমাণে, তার জন্য। আর দেখো এখানে এবার ভাজাগুলি করে মিঠিকে বলছি সবগুলা খালি বোতল নিয়ে রান্নাঘরে রেখে আসো তো বাবা, ওকে দিয়ে আমি টুকিটাকি কাজগুলো করাই। সরি। আর আজকে তোমাদের একটু সমস্যা হতে পারে আমার ভয়েসের জন্য, কারণ আমার গলাটা প্রায় ভাঙার পথে, বুঝতে পেরেছ? তো এখানে দেখো 10টা 15 বাজে, এখন ঘরটা মুছে মিঠি আর আমি একসাথে আজকে চানটা করে নেব, করে পুজো দিয়ে নেব। ওইদিকে রান্নাবান্না যতটুকু হচ্ছে হোক, আর মাছের ঝোলটা করে অবশ্যই যাব, মানে রান্নাটা শেষ করে যাব। আর এখানে দেখো ঘরটা মোছা হয়ে গেছে আর মিঠিকে সকালের ভাত দিলাম বেগুন ভাজা করে। একটা বেগুন ভাজা দিয়ে মেখে দিচ্ছি আর একটা সাইডে দিয়ে দিলাম, বললাম যে খেয়ে নে বাবা। আর সকালে গরম গরম ভাত যা কিছু দিয়ে দেবে দেখবে ভালোই লাগে, তাই না? তো বাচ্চারা আর তো একটু ভাজাভুজি হলে আর কি চাই। আর ও নিজের হাতে খায় বলতে গেলে বলতে পারো আমি শেখাই যে এই দেখ ক্যামেরা ধরে রেখেছি, খেয়ে নে বলছি, খেয়ে নে। তাও আধা ঘন্টা, মানে আমরাও খেয়ে উঠে ঘরে চলে যাই তখনও ও খায়, বুঝতে পেরেছি, এরকম খাবার খায়। আর এখানে বাটা মাছের ঝাল করব আজকে। বাটা মাছটা আছে আর পেঁয়াজ আর টমেটো তো দেখেছো, সেটাকে মিক্সচারে দিয়ে একদম পেস্ট করে তারপর এটাকে করব। আর এখানে মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেখে রাখবো। আর এভাবেই রান্নাটা করি, ভালোই লাগে বেশ। আর শীতের দিনে দেখবে ঝোল টোল খুব একটা বেশি ভালো লাগে না, একটু শুকনো তরকারি হবে, ব্যাস একটু ঝাল করে হবে, বেশ ভালো লাগে। আর যেহেতু নাক মুখ ভার হয়ে আছে সর্দি, আর গলাটাও প্রচণ্ড ব্যথা, একটু ঝাল খেতে ইচ্ছা করছিল, কিন্তু মিঠির জন্য খুব বেশি একটা ঝাল দিতে পারবো না, যেহেতু মিঠি ঝাল খেতে মানে পারে না, ছোট তো ঝাল খেলে ওর পেট ব্যথা করে, তার জন্য ও ঝাল খেতে পারে না, তাই অল্প করেই ঝালটা দেব। আর লঙ্কা কয়েকটা কেটে দিলেও দিতে পারি, দেখা যাক কী করি, দিয়েই দেব, দিলে আমি খেয়ে নিতে পারবো লঙ্কা ডলে। আর এখানে দেখো এই তেলটার মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু বেশি করেই তেলটা দিলাম, কারণ একটা তরকারি এটা দিয়ে সকাল মানে একদম দুপুর রাত দুবেলা হয়ে যাবে। 5খানা মাছ আছে, একদম গুণাগান্তি মাছ আমাদের হয়ে যাবে দুবেলা। আর এখানে দেখো নুন হলুদটাও দিয়ে দিলাম একদম পেঁয়াজের সাথে, তাহলে নুন দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মানে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। অবশ্যই মশলাটা দিয়ে দিলাম, এখানে ছিল পেঁয়াজ আর টমেটো পেস্ট। আর মশলাটা দিয়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এই তো জিরে গুঁড়োটা একদম অল্প করে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই অল্প করে দেবো, খুব বেশি ঝাল করব না বললামই তো। আর কাঁচা লঙ্কা তো কেটেই দেবো, তার জন্য খুব বেশি ঝাল দিতে হবে না। আর এখানে মশলাটা খুব ভালো করে এবার ভাজা করে নিচ্ছি, আর একটু ঢেকে দেবো, না হলে তেল ফুটে উঠবে আর সারাটা গ্যাস সব কিছু নোংরা হবে, যেহেতু ওভেনটাও কাছে আছে সেটাতেও গিয়ে পড়ে। এই তো। আর এখানে দেখো এবার মশলাটা ভাজা করছি, খুব ভালো করে নাড়াচাড়া করে এবার
মাছগুলা দিয়ে দিব, দিয়ে মশলাটার সাথে মাছটা খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলার সাথে মাছটা, আর একদম আঁচটা আস্তে করে দিয়েছি যাতে আস্তে 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 হয়। আর এখানে মাছটা ভাজা হওয়ার পর এটাতে ঝোল দিতে হবে, মানে জল দিতে হবে। তাও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছগুলো এতটা টেস্টি ছিল, সেদিন ভাজা করে খেয়েছিলাম, ভাবছিলাম আজকেও ভাজা করব, কিন্তু না, ভাবলাম তরকারিটা করিনি, দুবেলা হয়ে যাবে, ধুর ভাজা কে করবে আবার তরকারি কে করবে। আর আমাদের ঘরে এক পদ দুপদ হলেই খেয়ে নেয়, অতটা ঘ্যান ঘ্যান কেউ করে না। মিঠি তো অবশ্যই না, মিঠির পাপাও না। আর এখানে দেখো এবার ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা কেটে দিয়ে এবার দেখো তরকারিটা এদিকে নামিয়েও নিলাম। এই হলো আমার বাটা মাছের ঝাল, খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। আর তরকারিতে আজকে কোনো সবজি দিইনি, আজকে সারাদিনই কোনো সবজি পেটে যায়নি। আর সবজি কাটার মতো এনার্জি ছিল না, আগের দিন রাত্রে কেটে রাখিনি তার জন্য। আর এখানে দেখো এবার রান্নার পরে যে সমস্ত কাজ থাকে আর কি, গ্যাসটা পরিষ্কার করা, বাকি সাইডে ফাইডে যা কিছু থাকে সব কিছু পরিষ্কার করতে হয়। এই তো এভাবেই করতে 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 করতেই তো দিনটা কেটে যায়, তাই না? আর এখানে খুব বেশি বাজেনি, তখন মনে হয় কটা হবে, 11টা 10-15 হবে এরকম বাজে, মানে 11:30টার ভিতরে আমি চানেও চলে গেছিলাম। এখন এই ঘরটা মুছবো, আর মুছে তারপর মিঠিকে নিয়ে একদম স্নানে চলে যাব। তো দেখা হচ্ছে স্নান করে আসার পর। এখানে স্নান করে এসে গোপালের সেবা দিয়ে দিলাম। আর গোপাল দেখো এখানে বসে আছে, বসে বসে সব কিছু দেখছে, কে কি করছে কে কি না করছে। এই তো গোপাল পরিদর্শন করছেন সব কিছু। আর গোপাল আছে বলেই আমরা আছি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে উনি রেখেছেন বলেই আমরা আছি, উনি এতটা ভালো রেখেছেন বলেই আমরা এতটা ভালো আছি। আর আশা করছি ভবিষ্যতে উনি এভাবেই আমাদেরকে ভালো রাখবেন, সেটাই ওনার কাছে প্রার্থনা আর কি। আর এখানে একটু রোদে বসলাম, তো রোদে যাওয়ার জন্য তো আমার ঘর থেকে বাইরে যেতে হয় না, আমার বিছানাতেই রোদ থাকে, তোমরা তো জানোই যারা রেগুলার আমার ভিডিও দেখো। তো এখানে পুজো দিয়েছিলাম যে কমলা লেবুটা, সেটা বসে বসে খাচ্ছিলাম, মিঠিকে ওই ঘরে দিয়ে এসেছি, আমিও কিছুটা নিয়ে এসে বসলাম। খুব বেশি ভালো লাগে না, তার মধ্যে সর্দির জন্য মুখের একদম টেস্টও পাল্টে আছে। তো ভাবলাম যে বসে বসে একটু খাই, দেখি যদি মুখে টেস্ট আছে, কিন্তু ভালো লাগছিল না জানো তো কিছুই, শরীরটা একদম সাথ দিচ্ছিল না, আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। এই খারাপের মাঝখান দিয়েও সমস্ত সংসারের কাজকর্ম সেরে মানে ঘরে একটু এসে বসাই তো। আর যেটা বলছিলাম, গোপাল ভালো রেখেছেন বলেই আমরা ভালো আছি। তো আমি সবসময় গোপালের কাছে প্রার্থনা করি যে গোপাল সবাইকে ভালো রাখো, আর আমাকেও ভালো রেখো, আর তুমিও ভালো থেকো, তাই না? আর এখানে রোদটা ভালোই লাগছিল বেশ শরীরে। তো এখানে কমলা লেবু খাওয়ার পর, এটা বেশ অনেকটা টাইম পরে, তখন 2:10 বাজে, মিঠির জন্য ভাত নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, আমারও সেম ছিল, তাই আর দেখাইনি। আর এখানে করব পাটিসাপটা পিঠে বিকেলের টিফিনের জন্য। দেখো যে ব্যাটারটা দেখেছো সেটাতে গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল, হাফ কাপের থেকেও কম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর 1 কাপের মতো দিলাম ময়দা, দিয়ে এটাকে ভালো করে এবার পেস্ট করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1 কাপ, মানে হাফ কাপের থেকেও কম একটু চিনি দিয়ে দেব, খুব বেশি চিনি দেব না, খুব বেশি মিষ্টি পিঠা বানাই না, ভালো লাগে না। তো এখানে চিনিটা দিয়ে দিলাম, এবার ভালো করে আবারও পেস্ট করে নিচ্ছি। তো এখানে দেখো একটু দিতে হবে। আর আমরা পাটিসাপটা পিঠার যে এই যে ব্যাটারটা তৈরি করি, সেটা দুধ দিয়েই তৈরি করি, মানে আমি আর আমার শাশুড়ি মা দুধ দিয়েই তৈরি করি। আর আমার খুব ভালো লাগে দুধ দিয়ে তৈরি করলে, জল দিলে এতটা টেস্ট আসে না, দুধ দিয়ে করি। আর জল দিলে একটু এভরিডে দুধ দিয়ে দিই জলের মধ্যে, মানে যতটা টেস্ট করে করা যায় আর কি, যতটা তরিপথ করে করা যায়, এটা হচ্ছে মূল কথা। আর এখানে দেখো এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি হালকাই করি, কারণ খুব মোটা পাটিসাপটা পিঠা ভালো লাগে না, একদম পাতলা পাতলা করে পাটিসাপটা পিঠা খুব ভালো লাগে খেতে। তো এখানে সব কিছু রেডি করে নিলাম ব্যাটারটা। আর এটা হচ্ছে ক্ষীর, দুধ জাল দিয়ে ক্ষীর করেছি। আর এখানে হচ্ছে ব্যাটারটা, আর তাওয়া ছিল, আর ছিল একটা বাটিতে ঘি। তো ঘিটা একদম জমে আছে, যেহেতু ফ্রিজে ছিল, তার জন্য আগে তাওয়াটা বসিয়ে ঘিটাকে গলিয়ে নেব, না হলে তো পিঠা কি করে ঘিটা দেবো, কেটে কেটে দিতে হবে। তো তার জন্য তাওয়ার মধ্যে বাটিটা মুছে বাটিটা বসিয়ে দিলাম, ঘিটা আস্তে আস্তে গলে যাক, তারপর তাওয়াতে দিয়ে তাওয়াটাকে, আর এই তাওয়াতে ঘি না দিলেও চলে, একদম মানে কি বলবো, এটা একদম যা দেবে তাই সুন্দর করে উঠে আসে, বেশ ভালো লাগে এটাতে করতে।
আর এখানে এবার বাটিটা নামিয়ে নিলাম, নামিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর সর্ষে মানে সাদা তেল, কোনো তেল আমি দিই না, তেল দিলে কেমন উটকো একটা গন্ধ করে। আর ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে দিতে, মানে খেতে, সরি, ঘিয়ের গন্ধটা দিলে বেশ ভালো লাগে খেতে। আমরা পাটিসাপটা পিঠে এইভাবেই করি, আর কখনোই নারিকেল দিয়ে করা হয় না, ক্ষীর করে তারপর করি। আর অনেক সময় নারিকেল যদি দিও তাহলে পেস্ট করে একদম ক্ষীরের সাথে অল্প করে নারিকেল দিই, কারণ আমার ঘরে মিঠিও নারিকেলের পিঠা ভালোবাসে না, মিঠির পাপাও ভালোবাসে না। মোট কথা আমাদের বাড়ি কেউ নারিকেল দিয়ে পাটিসাপটা পিঠা ভালোবাসে না, প্রত্যেকে বলবে যে ক্ষীর দিয়ে করবে, ক্ষীর দিয়ে করবে। আর এখানে দেখো এভাবে দিয়ে এখন এটাকে উল্টে নেব, মানে রাউন্ড রাউন্ড করে বলে মানে উল্টে উল্টে নেব, তাহলেই তো পাটিসাপটা পিঠা যেরকমভাবে বানায় আর কি সেরকমভাবে। আর দুধ দিলে দেখবে কালারটা খুব সুন্দর আসে, একদম হোয়াইট হোয়াইট কালার হয়, কোনো মানে এটাতে কি বলবো রেডনেস আসেই না, মানে লাল লাল কোনো ব্যাপার আসেই না, একদম সাদা সাদা হয়, আমার খুব ভালো লাগে দেখতে। তো দেখো এখানে পিঠা করছি আর ভাবছি যে মিঠি কখন আসবে। মিঠি এদিকে যাচ্ছিল, তো হঠাৎ করে ওর মার কথা মনে পড়েছে, মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে আবার আমাকে বলছিল, মা হয়ে গেলে আমাকে দেবে তো। অবশ্যই হয়ে গেলে আগে ওকেই আমি দিই সবসময়, কারণ যেহেতু ও অনেক মানে সবচেয়ে ছোট, ঘরের ফ্যামিলি মেম্বারের মধ্যে সবচেয়ে ছোট, তার জন্য ওকেই দেওয়ার চেষ্টা করি। আর ও বেশ ভালোই বাসে খেতে। তো দেখি আজকে ও খেয়ে কী বলে, রিভিউটা ওর কাছ থেকেই নেব যে কেমন হয়েছে পিঠাটা। আর এই যে এখানে দ্বিতীয়টা বসিয়ে দিলাম, এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নেব। খুব বেশি একটা পিঠা হয়নি, যেহেতু দেখলেই তো ব্যাটারটা একদম অল্প করে করেছি। আর অ্যাকচুয়ালি এখন এতটা টাইমও পাই না, নাহলে পিঠে পুলি অনেক কিছুই করি আমি, কিন্তু এখন সেই টাইমটা আর পাই না আগের মতো, বুঝতে পেরেছো। যেহেতু মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, ভিডিওতে ভয়েস দিতে হয়, সেটা তো একটা এক্সট্রা কাজ, তাই না? তারপর ভিডিওটা শ্যুট করতে হয়, সব কিছু মিলেমিশে আগের মতো এখন আর করা হয় না। তবে পাটিসাপটার দুধ পুলি এই পিঠাগুলো, তারপর সুজির পোয়া, এই পিঠাগুলো আমাদের ঘরে খুব চলে ভালো। তো এগুলো বানানোর চেষ্টা করি, যেহেতু হাজব্যান্ড পছন্দ করে, আর মাও বানিয়ে, মানে শাশুড়ি মা অনেক দিন বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এখানে দেখো এই যে হচ্ছে আমার পাটিসাপটা পিঠার ফাইনাল লুক। তো এখান থেকে দুখানা পিঠা মিঠির জন্য নিয়ে যাব, দেখি মিঠি খেয়ে কি বলে, জানি না ও কি রিভিউ দেবে। তো দেখা যাক, মিঠির কাছে নিয়ে যাই। তো এখানে বসলাম, আর দেখো কেমন দুষ্ট হয়েছে, এটা দিয়ে নাকি তাও বকছিলাম, এই এটা দিয়ে খাবি না, এটা রাখ বলছিলাম। এই হচ্ছে দুষ্টামি বাচ্চাদের। আর দেখো এই যে খাবারটা দিয়েছি না, কতক্ষণে খায় তোমরা শুধু দেখবে। এই যে দেখো এখানে টিভি দেখছে, আর কি করছে কি না আবার দেখাচ্ছে। বলছিলাম বাবা দেখা তো হয়েছে নি ভেতরটা, তো বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তো ও খাক বসে বসে, আমি এদিকে ছাদে যাই। এদিকে পিঠে করার পর যে কতগুলা বাসনপত্র পড়েছিল সব ধুয়ে এনেছি। তো আজকের মতো এখানেই চার সাথেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে জুড়ে থাকার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।